সংখ্যা ছাড়া হাজারটা সৈন্যের যেমন কোনো দাম নাই, সংখ্যা ছাড়া হাজারটা সৈন্যের কোনো দাম আছে? যদি আপনি যদি এই জায়গায় যদি একটা শূন্য দেন, ওই শূন্যের কোনো দাম আছে? পাঁচটা শূন্য দিলেন, দাম আছে? দাম নেই। কিন্তু আপনি যদি এক লেখা, এরপরে যদি একটা শূন্য দেন, কত হইব? 10। যদি দুইটা শূন্য দেন 100, তিনটা শূন্য দিলে 1000। এরকম সংখ্যা দিয়া এরপর শূন্য আপনি যত বাড়াইতে থাকবেন ততই বাড়তে থাকবে পরিমাণ। কিন্তু সংখ্যা ছাড়া 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা ছাড়া আপনি যদি হাজারটা শূন্য দেন, অঙ্কের মধ্যে শূন্যের কোনো দাম আছে? নাই। এরকম সবার আগে লাগবে ঈমান। যেরকম অঙ্কের মধ্যে আগে লাগে সংখ্যা, এরকম জিন্দেগি গঠন করার জন্য সর্বপ্রথম লাগবে কি? ঈমান। ঈমান যদি না থাকে, সংখ্যা ছাড়া হাজার শক্তির যেরকম কোনো দাম নাই, ঈমান ছাড়া হাজার নেক আমলের কোনো আল্লাহর কাছে দাম নাই। কথা বলছেন? ঈমান ছাড়া হাজার নেক আমলের কোনো কি নাই? দাম নাই। নামাজ পড়ে মানুষ, যে ব্যক্তি নামাজ পড়লো, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, উতলুমা ওয়াহিয়া ইলাইকা মিনাল কিতাব, উতলুমা ওয়াহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে নবী, আপনি কিতাব তিলাওয়াত করেন, আপনি তিলাওয়াত করেন। ওয়াহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার উপর যেই কিতাব ওহী করা হয়েছে, নাযিল করা হয়েছে। আচ্ছা বলেন তো, আমার আপনার নবীর উপর কোন কিতাব নাযিল করা হয়েছে? কোরআন কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু তিলাওয়াত করেন মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার উপর যেই কিতাব ওহী করা হয়েছে, নাযিল করা হয়েছে। এই কথা বইলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ, এবং আপনি নামাজ কায়েম করেন। ইন্নাস সালাতা, নিশ্চয়ই এই নামাজ, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা, নিশ্চয়ই এই নামাজ, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মানুষকে সমস্ত মন্দ কাজ থেকে বিরত রাখে। মানুষকে সমস্ত মন্দ কাজ থেকে কি রাখে? বিরত রাখে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বললেন যে নিশ্চয়ই এই নামাজ মানুষকে সমস্ত মন্দ কাজ থেকে বিরত রাখে। তার মানে যারা নামাজ পড়বো তারা গুনাহ করবে না, ঠিক না? যারা নামাজ পড়বো তারা কি করবো না? গুনাহ করবে না। কিন্তু আমাদের সমাজের মধ্যে কি এমন মানুষ নাই যারা নামাজও পড়ে গুনাহও করে? নাই? আমরা সবাই তো নামাজও করি, গুনাহও করি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা নামাজ পড়ে তারা গুনাহ করবে না। কিন্তু আমরা দেখি বাস্তবতা হইল নামাজও পড়ি, গুনাহও করি। এর দ্বারা কি আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে? না, আল্লাহর কোরআন মিথ্যা না, বরঞ্চ এর দ্বারা বোঝা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন নামাজ পড়লে গুনাহ করতে পারবো না, আমরা নামাজও পড়ি, গুনাহও করি, তার মানে হইল আল্লাহ রাব্বুল আলামিন নামাজটা যেইভাবে পড়তে বলছেন আমরা ওইভাবে পড়ি না। নামাজ যেইভাবে পড়তে বলছেন ওইভাবে কি করি না? করি না। নামাজের মধ্যে মন থাকে অন্যদিকে, নামাজের মধ্যে মন থাকে অন্যদিকে, নামাজের মধ্যে কি করি কিছুই জানি না, আল্লাহর উপর বিশ্বাস থাকে না। এই জন্য নামাজ পড়া মসজিদ থেকে বের হইয়া আবার দুনিয়াবি আকাম সাকামের মধ্যে মানুষ লিপ্ত হয়ে যায়। এই নামাজ পড়লেই সুদী ব্যবসা শুরু করে, নামাজ পড়লেই ঘুষের ব্যবসা শুরু করে। আছে না এরকম মানুষ? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন যে নামাজ পড়লে গুনাহ করবে না মানুষ, আদৌ কি আমরা নামাজ পড়ে গুনাহ বাদ দিতে পারছি কিনা চিন্তা করা দরকার। যদি আমরা গুনাহ বাদ দিতে না পেরে থাকি, তাহলে নামাজ যেভাবে পড়া দরকার ওইভাবে পড়তে হইব। আর নামাজ কিভাবে পড়া দরকার এগুলো আলেমদের সাথে পরামর্শ করতে হবে। কাদের সাথে? আলেমদের সাথে। আপনাদের সব সময় হয়, সব কিছুর জন্য সময় হয়, ব্যবসা প্রতিষ্ঠান সব কিছুর জন্য সময় হয়, বিবাহ শাদী। কিন্তু এই বয়স কত বছর হয়ে গেছে আপনাদের, দাড়িগুলা লাল হয়ে গেছে, সাদা হয়ে গেছে, অথচ নামাজগুলা ঠিক মতো পড়তে পারেন না।